আশা করি সবাই ভালো আছো। তো ভোরবেলা উঠেছি রান্না করতে, এখন প্রায় 5:45 বাজে। তো শুয়েছিলাম আবার, খুব বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে টিফিন করলেও কাজে বেরোতে পারবে না আমাকে না করলেও। দেখো সারা বৃষ্টি হচ্ছে। একটু পরে রান্না বসিয়ে দেবো, এসে একটু ব্রাশ করে চা খাই। তারপরে আর কি ঠান্ডা লাগছে বাবা, দুদিন এত গরম, গরমের মধ্যে বৃষ্টিটা দিয়েছে রাতে, এত ভালো লাগছে না। দেখো বৃহস্পতিবারের পুজো দিয়েছি তো, সিঁদুর টিঁদুর সব লেপটে কী হয়েছে। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি। আর আমার এই আইপডটা না ভেঙে গিয়েছিল, তো আমি এই ক্লিপটা ভেঙে গিয়েছিল, পুরো টুকরো টুকরো হয়ে গেছিলো। তো এটা আবার অনলাইন অর্ডার করেছি। আইপড না হলে একদম অসুবিধা হয় ভিডিও করতে, ফোনটা রাখা নিয়ে। তো এই ক্লিপটা আরও ভালো এসছে, যেটা আইপডের সাথে লাগানো ছিল আগে, মানে কোম্পানি, তো তার থেকে অনেকটা ভালোই এসছে এখন। আগেটা প্রচণ্ড শক্ত ছিল, খুলতে ফোন রাখতে আমার খুব প্রবলেম হতো। দেখো আগের দিন বাড়িতে ছিলাম না, তো বিকেলবেলা সব জামা কাপড় তুললে সব জমিয়ে রেখেছে, এগুলো গোছানো হয়নি, এখন সব গোছানো। ব্যাপারটা হলো জামা কাপড় এরকম জমে যায় কারণ বিকেলের দিকে তোমরা কম বেশি জানো, আমার ভিডিওতে দেখেছো যারা পুরনো বন্ধু আছো, বিকেল হলেই সোনাকে নিয়ে আমার প্রায় দিনই যেতে হয়, বেশিরভাগ দিনই যাই। যে বিকেলবেলা মা বাবারও ভালো লাগে। তবে বাবা মা আগে তো প্রায় আমার বাড়িতে আসতো, বাবা অসুস্থ হওয়ার পর থেকে তো আসতে পারে না, সেই কারণে সোনাকে মনাকে নিয়ে আমিই যাই। বিকেলবেলা ওদেরও মনটা ভালো থাকে, বাবা মায়েরও মন ভালো থাকে, সেই কারণে রোজ যাওয়া হয়। বলে কি ঘুম থেকে উঠেই জলের কাজগুলো করেই বেরিয়ে যাই ওদেরকে নিয়ে রেডি করে। আর যা গরম পড়েছে তোমাদের কি বলবো, তাও তো গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে বলে আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটানো যাবে। তো এরকম প্রায় দিনই হয়, ভীষণ গরম পড়ার কারণে আমি জামা কাপড়গুলো পরে রাতের দিকে ভাঁজ করে নিই বা পরের দিন সকালবেলা ভাঁজ করে নিই। আর একবারে ভাঁজ করে আমি যেখানেটা সেখানে এরকম করে গুছিয়ে একটা করে রেখে দিই। আর এখানে বাস্কেটে সোনামোনার কিছু জামা কাপড়, আমার কিছু কুর্তি আছে যেগুলো সবসময় রোজ দিন ব্যবহার করি। বালিশটা রেখে দিতে হয় কারণ সোনা এসে এখানে মানে শুয়ে থাকে টিভি দেখার টাইমে। তো এখন বাসি কাপড়টা ছেড়ে রান্নার ব্যবস্থা করতে হবে। বাসন আছে তো ওগুলো মেজে পরিষ্কার করে নিই। বাইরে সোনায় বৃষ্টি হয়ে যাচ্ছে, সোনা মোনা সবাই ঘুমাচ্ছে, এখন বাজে 7:30। তো আমি বসছি, বিছানা গোছানো হয়ে গেছে, তোমাদের কাছে শেয়ার করলাম। তো এই বক্সগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি, সব মোনা সব প্যান্ট জামাগুলো সব একসাথে হয়ে জল সব হয়ে গেছে। তো এক একটা ড্রয়ারে এক একটা সব আলাদা আলাদা করে আমি গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে আমি আজকে শাড়ি পরে নিয়েছি, আমি এরকমই পরি, যেদিন যেদিন ওয়েদারটা একটু ঠান্ডা হয় সেদিন বুঝে আমি একটু শাড়ি পরি, কারণ প্রচুর শাড়ি জমে আছে, সেগুলো পরা হয় না। আর গরমে কি পরবো বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, আমার ভিডিওতে তোমরা বেশিরভাগই দেখতে পাবে আমি নাইটিই পরে থাকি বা কুর্তি চুড়িদার এগুলোই পরি, কারণ মেয়েকে নিয়ে আমাকে যখন তখন বেরোতে হয়, মাল আনতে যেতে হয়। তো শাড়ি পরে বাইরে বেরোতে সাইকেল নিয়ে প্রচুর প্রবলেম হয়, সাইকেলে চাকায় শাড়ি ঢুকে যায়, তো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, এই কারণে আমি সবসময় শাড়ি ইউজ করতে পারি না। তা যাই হোক, ওয়েদার যেদিন ঠান্ডা থাকে বা আমি মনে করি আমি এখন বেরোবো না বাড়ি থেকে, তো সেরকম বুঝেই আমি শাড়ি পরি। তো এখানে বাসনগুলো মেজে নেবো, অনেকগুলো বাসন জমে আছে। তো আজ তো অনেকটা বেলাই রান্না বসাচ্ছি, রোজ দিনের মতো সকালবেলা ভোরবেলা রান্না হয়নি, কারণ বৃষ্টির জন্য। ভোরে যদি রান্না হতো তো এতক্ষণে আমার হয়তো স্নান পুজো দেওয়া হয়ে যেত, তাই অন্যান্য কাজগুলো আজকে ওলট পালট হয়ে গেল, মানে গোছান গাছের কাজগুলো করলাম। জল ভরে নিয়েছি, তো বাসন মেজে নিয়েছি, এখন মেয়েকে তুলবো, পড়া আছে, সব কমপ্লিট। পরে ঘর মুছে নেব, ভাত বসিয়ে দেওয়ার পরে ঘরটা মুছে নেব। এখানে ডিম টোস্ট করে নিচ্ছি, মেয়ের পড়া আছে 8:30 থেকে, এখন বাজে 8:15। ওকে তুলে নিলাম, সব আশিবাসি কাজ বাজ ছেড়ে।
তো তারপরে রান্না বসাবো। আগে ওকে পড়ার ওখানে ছেড়ে দিয়ে ওর বাবাই দিয়ে আসবে, আমি আর এই বৃষ্টির মধ্যে বেরোবো না। মেয়ে আবার পেঁয়াজ খায়। তো এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর ওর বাবা মেয়েকে দেখো, ছেলে উঠে গেছে। ওর বাবা আসার পথে মাংস নিয়ে আসবে, বলে কি রান্না করবে। আমি বললাম যে তাহলে মাছ নিয়ে আসো, আবার মাছ অতটা ভালো খেতে চায় না, তো বলে তাহলে মাংস নিয়ে আসি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো মাংস আনতে গেছে, মাংস নিয়ে মেয়েকে পড়তে দিয়ে মাংস নিয়ে বাড়িতে আসবে। তো ভাত করে নিচ্ছি, একটু ভাজাভুজি করে নেবো, কেউ যদি সকালে খায়। তো আগের দিন একটু পান্তা ভাত আছে, তো আমি খেয়ে নেবো একটু আলু ভাজা করে বাবুকে নিয়ে। তো মেয়ে এলে ওকে গরম ভাত দেবো, ও ভাজা পটল ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। পুরো বিছানা পড়ে আছে, তো ছেলে উঠেছে। এখন বিছানা তুলে নেবো, ঘর মুছবো, ফুল তুলবো। ফুলটা তোলা হয়নি, বৃষ্টি পড়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে, ওই কারণে ফুল তুলতে পারলাম না। তো কেন মাথায় জ্বর লাগলে হয়তো আমার আবার দুদিন পর পর এখন জ্বর আসে, তো এই কারণে আর কি বৃষ্টি একটু কমুক তো ফুল তুলে আনবো। এখানে দেখো মাংসর জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, রসুনটা ছুলে নিয়ে ভিজিয়ে রেখেছি, এভাবে ছুলতে সুবিধা হয়। আলু সব কেটে গুছিয়ে নিলাম। আর এখানে তোমার এটাকে চাল কুমড়ো আর দুটো পটল ছিল, শুকিয়ে যাবে। আর পটল আর এটাকে কি বলে আমি ভুলে গেছি, সরি মনে করিনি, ভুলে গেছি, একদম ভুলে গেছি। কমেন্টে বলো তোমরা, ভুলে গেছি, জানি বাট ভুলে গেছি এখন তাড়াহুড়োয়। তো যাই হোক, সব কিছু কেটে গুছিয়ে নিলাম, মাংসটা ধুয়ে মশলা করে। ব্যাস মাংসটা পরে করব, তোমার 11:30-12টা নাগাদ করব, গরম গরম যাতে দুপুরে খাওয়া হয়। আর এই ভাজাটা এখন করে নেব, মেয়ে পড়া থেকে এসে খাবে। দেখো আমার মাংস রান্না কমপ্লিট। আর কষা কষা রেখেছি, কারণ ঘরের সবাই কষা মাংস খেতে চায়, বেশি ঝোল খায় না। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আর এখানে হলো চাল কুমড়ো ভাজা, ভাত, ব্যাস। আর ডাল করিনি, কারণ কেউ ডাল খাবে না। চাল কুমড়ো ভাজা অল্প করে রেখেছি, আর সকালে মেয়েকে খাইয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 12টা 10। এখন যাবো স্নানে, তারপর দেবো ঠাকুর পুজো। চলো, দেখো আমি পুজো দিতে পারিনি, আমি রান্না বান্না। বসো, আসন কেটে বসো, আসন কেটে, ঠিক আছে। দেখো আমি স্নান করে আর পুজো দিতে পারলাম না, আমার এত হঠাৎ কোমরে কিসের যন্ত্রণা আমি জানি না, মলম দিয়েছি কোমরে। তো মামা পুজোটা দিয়ে দিচ্ছে। তোমরা কমেন্টে বলবে আমার সোনামা কত সুন্দর সাজিয়েছে, আমার থেকেও সুন্দর করে সাজিয়েছে। গুড ইভিনিং। তো আমি উঠে রেডি হয়ে গেছি, 5:30টার মধ্যে। ব্যথা এখনও কমেনি, তো বাড়িতে যাব, বাপের বাড়িতে। মা বলেছে মলম আর গরম সেক দিয়ে দেবে। আর মামাকে রেডি করে নিয়েছি, আর বাবাই ঘুমিয়ে যাচ্ছে। বাবাই ঠান্ডা পেলে ও প্রচণ্ড ঘুমায়, প্রচণ্ড। তো ডেকে যাচ্ছি, উঠছে না, ওকে ড্রেস পরাবো। 6টা বেজে গেছে। আমার আবার বাবার আর সোনার ওষুধ অর্ডার করেছিলাম, তো ওষুধ আনতে যেতে হবে দোকানে। চলো, মামা টিপ পড়ছে। সোনা ওঠো। এখানে এখন চলে এলাম বাড়িতে। বাবা একটু হাঁটাহাঁটি করছিল। তোমাদের যদি আমার ভিডিওটি কোনো দিকে থেকে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট করো, শেয়ার করো। চলো নেক্সট দিন অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।